বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় মেরে ফেলার হুমকি বিজেপির। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ নম্বর ব্লকের দেপাল পঞ্চায়েতের তালকানপুর বুথের ১৭ই জুলাই বিজেপি কর্মী সুমন জানা তৃণমূলে যোগদান করেন এবং তিনি বলেন, আমি যোগদান করেছি ১৭ তারিখ অর্থাৎ ১৭ই জুলাই আমি যোগদান করার পরে লাগাতার একটা হুমকি আসছে, তোমাকে মেরে ফেলবো, তোমার ঘরে আগুন লাগিয়ে দেব। যদিও আমার বৌমা অর্থাৎ গুরুবাড়ি জানা জেলা পরিষদের বিজেপি প্রার্থী হয়েছিলেন, আমার ছেলে এখনও বিজেপি জেলা কমিটির কোর কমিটির সদস্য থাকা সত্ত্বেও আমাকে ওই বিজেপি দল ভালো লাগেনি। বৌমা ছেলে যা করছে করুক, আমাকে ওই দল ভালো লাগেনি, আমি ওই দল থেকে চলে এসেছি। উপস্থিত থেকে রামনগর ২ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ কুমার মাইতি বললেন, আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে মানুষের রায়ে বিজেপি হেরে যাওয়ার পর নির্বাচিত সরকার কিভাবে ফেলে দেওয়া হয়, কিভাবে সাংসদ কেনাবেচা হয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলা থেকে তৃণমূল নেতাকে কিনে নিয়েছিল এবং বিজেপিতে বাধ্য করেছিল যোগদান করাতে। লোকসভা ভোটের সময় বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে, সেই জায়গায় হতাশাগ্রস্ত হয়েছে মানুষও, বুঝতে পেরেছে সে দলে থেকে লাভ নেই। বিজেপির জেলা কমিটির সদস্য আর যাকে শুভেন্দুর পাশে থাকতে দেখা যেত, তার বাবা সুমন জানা মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আর যোগদান করার পরে তিনি জানিয়েছেন তাকে বিজেপি দল থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলা, ঘর পুড়িয়ে দেওয়ারও। বিজেপির বিরুদ্ধে কেস করছে। আমি বিজেপিকে কি বলব, যে দলটার সর্বোচ্চ নেতৃত্ব একটা নির্বাচিত রাজ্য সরকারকে ভেঙে দেয়, পরপর রাজ্য সরকারগুলোকে ভেঙে দেয় নির্বাচনে মানুষের রায়ে হেরে যাওয়ার পরে, সেই সরকারের প্রতিনিধি যারা বিজেপি করেন আমাদের পশ্চিমবঙ্গে, আপনারা জানেন ২০২১ নির্বাচনের আগে বহু প্রলোভন, বহু লোক দেখিয়ে বহু নেতাকে কিনেও বাংলায় পর্যুদস্ত হয়েছে, পরাভূত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ পরাজিত হয়েছে। সেই দলের ঝাঁকে ঝাঁকে মানুষ আমাদের দলে যোগদান করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের জেলার নেতা অখিলবাবুর সহযোগিতায় ও অনেক আদর্শে পাশাপাশি থেকে নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই জানেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছেন, মানুষের রায়ে হেরে যাওয়ার পর নির্বাচিত সরকারকে কীভাবে ফেলে দেওয়া হয়, কীভাবে সাংসদ কেনাবেচা হয়, কীভাবে ২০২১ সালের নির্বাচনের আগে বাংলা থেকে ঝাঁকে ঝাঁকে নেতাকে ওরা কিনে নিয়েছিল, তৃণমূলের নেতাকে বিজেপিতে যোগদান করতে বাধ্য করেছিল। কাউকে ইডি, কাউকে সিবিআই, কাউকে ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে জয়েন করেছিল। ২০২১ সালে মানুষের রায়ে আবার পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। সাম্প্রতিককালে এমপি নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপির বাংলায় ভরাডুবি হয়েছে। সেই জায়গা থেকে হতাশাগ্রস্ত হয়েছে, মানুষও বুঝতে পেরেছেন যে না, আমার এই দলের বিজেপি দলের থেকে দলটা করা যায় না। তাই এই পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী গুরুবাড়ি জানা, তার শ্বশুর মশাই, শুধু তাই নয়, তার ছেলে গৌতম জানা, যাকে শুভেন্দু অধিকারীর পাশে অনেকবার আমরা দেখেছি এবং খুব কাছ থেকেই দেখেছি। অতি সম্প্রতি যোগা দিবসেও আমরা শুভেন্দুর পেছনে গৌতম জানাকে দেখতে পেলাম। সেই জেলা কমিটির সদস্য তার বাবা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অনুপ্রাণিত হয়ে আর তৃণমূল কংগ্রেসের সাথে যোগদান করেছিলেন ১৭ তারিখ থেকে যোগদান করার পরে তিনি আমাদেরকে জানিয়েছিলেন তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তুমি তৃণমূলে যোগদান করেছো, তোমাকে বাঁচতে দেবো না, তোমার বাড়িঘর ঘর ছাড়া করবো, তোমার ছেলেকে, তোমার বৌমাকে, যদিও বিজেপি করে, বিজেপির বিরুদ্ধে কেস করছে। এই জন্যই বললাম, যদিও বিজেপি করে তাদের বিরুদ্ধে তাদেরকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, তাদেরকে খুন করার কথা বলা হয়েছে। এই কথাটা বিজেপি কেন বললাম, আপনারা অতি সম্প্রতি জানেন পালধুই অঞ্চলে বিজেপির বিরুদ্ধে কেস করছে। চৈতালি গিরি তিনি প্রকাশ্য মিডিয়ায় বলেছেন হসপিটালে থেকে যে বিজেপির সদস্যরা, বিজেপির লোকেরা গিয়ে তার মা তাকে মানে একদম বর্বরভাবে আক্রমণ করেছে। সেই দল থেকে তিনি আমাদের দলে এসেছেন, তাকে কেস কাচারি দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেখানো হয়েছে। আমরাও আমাদের নেতৃত্বকে জানিয়েছি, আমরাও দেখব, তৃণমূল কংগ্রেসও দেখবে যে তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে একটা আঁচ লাগলে তৃণমূল কংগ্রেস বুকের রক্ত দিয়ে তার তৃণমূল কংগ্রেস কর্মীকে রক্ষা করবে। সে কেস দিক আর যা দিক, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়েও আমাদেরকে আটকানো যায়নি। তাই সেই তৃণমূল কংগ্রেসটা দল করি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা আমরা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলটা করি। আমরাও দেখতে চাই
যে কত বড় ক্ষমতা বিজেপির, এই অন্যায় ক্ষমতা, এই অন্যায় আস্ফালন, এই অত্যাচার, এই নিপীড়ন, যেখানে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছি। আগামী দিনেও সেই লড়াই হবে। আমরা সুমন জানাকে এবং আপামর তৃণমূল কংগ্রেস কর্মীকে কিভাবে রক্ষা করতে হয় আমরা দলের সাথে আলোচনা করে আগামী দিনে আমরা পথে নামবো। আমরাও প্রশাসনকে অনুরোধ করব যে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীর উপরে এইভাবে অত্যাচার, এইভাবে কেস কাছারি আমরা সঠিকভাবে আইনগত পদ্ধতি নেব। সুমঞ্জনা যোগদান করার পরে তিনি স্বীকার করেছেন যে বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল, ওদের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই মানুষের প্রতি। তো সেই জায়গা থেকে তিনি কিছু বিরক্ত হয়ে পরিষ্কার বলেছেন যে তার বৌমাও বিজেপির জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল পঞ্চায়েত নির্বাচনে, ছেলে তো এখনও জেলা কমিটিতেই রয়েছে, বড় পদে আছে। তা সত্ত্বেও তিনি মমতা ব্যানার্জির কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলের সাথে আমাদের যোগদান করেছেন। তো এতে কিছুদিন এ তো চলছে, আপনারা সবটাই জানেন মিডিয়া বিশেষ করে, যে বিশেষ করে আমাদের পাশের গ্রাম পঞ্চায়েত, পালকি গ্রাম পঞ্চায়েত দখল করার পরে কি চরম উচ্ছৃঙ্খলতা চলছে নিজেদের মধ্যে। তো সেই জায়গা থেকে হতে পারে তিনি এই মুহূর্তে তাদের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগদান করলেন। তার প্রতিশোধমূলক চিন্তাভাবনা ওদের মধ্যে থাকতে পারে, হয়েছে। এবং তিনিও আমাদের কাছে বলেছেন যে তিনিও একটু তটস্থ হয়ে আছেন এইসব ব্যাপার নিয়ে। আমরাও দলবদ্ধভাবে চিন্তাভাবনা করছি। আমরা তৃণমূল কংগ্রেস, তিনি যখন আমাদের দলে এসছেন আমরা তার পাশে আছি, আগামী দিনে থাকবো। আমি মামাটি মানুষের মমতা ব্যানার্জি আদেশে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূলে যোগদান করলাম। আপনার ছেলে তো বিজেপিতে ভালো পদে আছে, আর তা সত্ত্বেও আপনি তৃণমূলে যোগদান কেন করলেন? ছেলের মতো কাজ করছে, কিন্তু আমি যেহেতু মামাটি মানুষের মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে, যেহেতু আমাকে খুবই ভালো লেগেছে যেভাবে উন্নয়ন তিনি করছেন, তার দেখে আমি কিন্তু এই দলে আমি যোগদান করি। বৌমাও জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন, আর তা সত্ত্বেও বিজেপি থেকে। কিন্তু আমার ভালো লাগেনি এই দলের মধ্যে, যেহেতু ওদের মধ্যে কোনো দল মানে আইনগত কোনো কিছু নেই, ওদের শৃঙ্খলাবদ্ধ দল নয়, যার জন্য আমার ভালো না লাগার জন্য আমি এই মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগদান করি। 7 জুলাই আমাদের সুমন জানা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর থেকে আমরাও চলেছি, আর দলীয়ভাবে আমাদেরকেও জানিয়েছেন যে বিভিন্ন রকমের হুমকি পাচ্ছেন। আর শুনেছি যে ইতিমধ্যে তার নামে কেসও একটা করেছে, কিন্তু এটা যদি বিজেপি ভেবে থাকে কেস দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থকদের বা নেতৃত্বদের বুঝিয়ে দমিয়ে রাখবে, সেটা কখনোই পারবে না। আমরাও দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এরপরে যদি কোনো রকমভাবে আমাদের দলীয় কর্মীদের উপরে কোনো রকম অত্যাচার করে তারা আমরা দলগতভাবে প্রতিবাদ করব, এবং যতদূর পর্যন্ত আমরা যাওয়ার কথা আমরা তার চেষ্টা করব। 17 জুলাই আমাদের সুমনবাবু অথবা সুমন জানাবু আমাদের দলে যোগদান করার পরে আমরা বিভিন্ন কর্নার থেকে শুনেছি যে ওনাকে ডেকে নেওয়া হবে, ওনাকে অনেক কিছু টেকনিক করা হয়েছে, এবং শেষে আমরা শুনেছি এটা ওর পরিবারকে একদম মেরে ফেলা হবে, ওনাকেও মেরে ফেলা হবে। তারপর আমরা ঘটনাগুলো শুনি। তো আমরা দেখছি তো যারা বিজেপি পরিচালিত পাশে তো আমাদের মালদী গ্রাম পঞ্চায়েত, আমরা দেখছি বিজেপির বিরুদ্ধে বিভিন্নভাবে মোকদ্দমাগুলো হচ্ছে, আমরা এগুলো শুনি। তো সুমনবাবু যখন আমাদের দলে এসছেন, আমরা নিশ্চয়ই কেউ চুরি করে বসেনি, আমরা এই লড়াই করতে চাই, আমরা নিশ্চিতভাবে মোকাবিলা করবো ওনার পরিবারের সাথে, এবং ওনার সাথে আমরা আছি, এবং ঊর্ধ্বতন নেতৃত্বের পরামর্শ নিয়েই আমরা আগামী দিনে এগোবো। সুমনবাবুকে কীভাবে আমরা তার পাশে দাঁড়াবো, আমাদের নেতৃত্ব, আমাদের এখানে অনুপম রয়েছেন, আমাদের মানুষবাবুরা রয়েছে, আমরা নিশ্চিতভাবে দেখবো, তাহেরবাবু রয়েছে, আমরা নেপাল অঞ্চল নিশ্চিতভাবে বুঝে দিতে পারবো। কাদের উপস্থিতিতে জয়েনিং করলেন? বুথ সভাপতি থেকে আমাদের তারপরে অন্যান্য